আমাদের হৃদয়ে কার ভয়? জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় যেই হৃদয়ের মধ্যে থাকে ওই মানুষ কখনো কাউকে ঠকাতে পারে না, কষ্ট দিতে পারে না। কথা কয় না। আমি মুসলমান, আমি কাউকে কষ্ট দিতে জানি না। আমি মুসলমান, আমি কাউকে ঠকাতে জানি না। আমি মুসলমান, আমি গুনাহ করতে পারি না। ঠিক কিনা বলেন? মুসলমান গুনাহ করে কিভাবে? মুসলমান তো তার রবকে ভয় করবে, মুসলমান তো তার রবকে স্মরণ করবে, সেজন্যই তো মুসলমান গুনাহমুক্ত থাকবে। আজকে আমরা মুসলমানেরা এক একজন বড় বড় অসতের লিডার, কথা কন ঠিক কিনা? ঐতিহ্যবাহী সিলেট জেলার ওসমানীনগর উপজেলার একারাই ইসলামী যুব সংঘের উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজুদার মাহফিল 4 জানুয়ারি 2025 রোজ শনিবার। আজকের প্রোগ্রামের সভাপতির আসনে যিনি আছেন জনাব হাজী আব্দুল খালিক, একারাই লন্ডন প্রবাসী, সহ সভাপতি জনাব মোহাম্মদ লিম্বর আলী একারাই। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক হযরত মাওলানা পীরজাদা গোলাম জিলানী সাহেব, প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব, বিশেষ আলোচক হিসেবে ছিলেন হযরত মাওলানা আবুল হোসেন জিহাদি সাহেব, হযরত মাওলানা আল আমিন হানাফি সাহেব। আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে রয়েছেন হযরত মাওলানা হাফেজ কারি আব্দুল কুদ্দুস সাহেব, হাফেজ কারি জুম্মান আহমেদ জামিল সাহেব। আমাকে রেখেছেন আপনাদের অত্র মণ্ডিত প্রোগ্রামের বিশেষ অতিথি। আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমাকে আপনাকে রাতের এই গুরুত্বপূর্ণ সময়, যখন আমরা ঘুমিয়ে যাইবার কথা ছিল, সে গুরুত্বপূর্ণ সময় আমরা এভাবেই যেন থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে অত্র বারাকাপূর্ণ মজলিস আসার এবং বসার যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের শুকরিয়া আদায় করছি। জবান দারাজ করে, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে এক বাক্যে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট, সাহেবুল কওনাইন, নবিয়ুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনবিন, সাকি কাউসার, রোজ মাহাশর, মদিনা কাতাজদার, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনার সূচনা লগ্নে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে আজকের এই মুতাবাররক অনুষ্ঠানে আমাদের সকলকে আসবার এবং বসবার মতো সৌভাগ্য যিনি দান করেছেন, জবান খুলে দুটো হাত আমার আল্লাহকে দেখায় বলেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? হাতগুলো টান টান করেন নারে তাকবীর। এই আওয়াজ দিলে হয় না, আপনার এই আওয়াজের মাধ্যমে হাত সবাই উপরে উঠান, কেউ নিচে নামাবেন না, টান টান করেন। আপনার আওয়াজ কমের কারণে বাহিরে যারা আছে তারা বুঝতেছে বোধহয় আমি মাহফিলে যাইনি, বাকি সবাই যায় নাই। আপনার এমন একটি প্রকম্পিত আওয়াজ কিংবা ধ্বনি যেটাই বুঝেন এমনভাবে দিবেন যাতে করে বাহিরের যারা আছে তারা যেন বুঝে যেন আমি যাইনি, বাকি সবাই গেছে। নারে তাকবীর। আওয়াজ হইতো না আব্বা, ফকেটে আওয়াজ আছে, সব বের করেন। নারে তাকবীর।
কিছু হয়েছে, আরেকটু জোরে নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামা। আপনার কি রাগ নাকিও? আপনারা খুব সুন্দর মনের মানুষ, আপনারা সিলেটবাসী, আপনারা কোরআন এবং সুন্নাহ প্রেমিক, আলেম ভক্ত আপনারা। আল্লাহ তাআলা আপনাদের আশা বসা কবুল করেন, পড়ি আমিন। আলোচনার বিষয়বস্তু হলো বিনয় এবং নম্রতা। বলেন বিষয় কি? বিনয় এবং নম্রতা। মানব রচিত কোনো কণ্ঠের কোনো কথা নয়। আমাদের বাস্তব জীবনকে সৌন্দর্য মণ্ডিত করবার লক্ষ্যে, পরকালীন জীবনে নাজাত পাওয়ার লক্ষ্যে, পরকালীন জীবনে জান্নাতের বাসিন্দা হইবার লক্ষ্যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কার্যক্রম, প্রতিটি কথা, প্রতিটি লেনদেন, উঠা বসা, টোটাল জিন্দিগির আমল, টোটাল জীবনের কার্যক্রম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথ এবং মত অনুসরণ করে যদি আপনার জীবন পরিচালিত হয়, আপনার জীবনটা হলো সোনায় সোহাগা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, বিনয় এবং নম্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিনয় ও নম্রতা উত্তম চরিত্রের ভূষণ। বিনয় এবং নম্রতা হলো উত্তম চরিত্রের একটি ভূষণ, যা নাকি হলো যার মূর্ত প্রতীক। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরাম, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সম্মানিত সাহাবায়ে কেরাম, তারা হলেন সুন্দর আদর্শের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম এর জীবন আদর্শ কোনো বান্দা যদি পৃথিবীর জমিনে নিজের জীবনে গ্রহণ করে নেয়, আমাদের জীবনের মধ্যে যিনি পরিপূর্ণ শান্তির ব্যবস্থা করে দিবেন, জবান খুলে বলেন তিনি কে? বিনয় এবং নম্রতার মাধ্যমে একজন মানুষকে আপন আপন করে নেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি যত বেশি বিনয়ী হবেন, আপনার জীবনের বিনয়ীটা হতে হবে আল্লাহর জন্য। বলেন কার জন্য? আপনার জীবনের কথা বলা, আপনার জীবনের চলন বলন কথন, যত ধরনের কার্যক্রম হবে, সকল কিছু যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর জীবন ব্যবস্থা দান করবেন, যার জন্য আপনি কখনোই প্রস্তুতিও নেন নাই। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বাবারা, আপনি আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাবেন। আজ আমাদের সমাজের মধ্যে অহংকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা, বিনয় ও নম্রতা দ্বারা মানুষকে আপন করে নিয়েছে। বিনয় এমন একটি শব্দ, এই বিনয়ের মাধ্যমে একজন মানুষকে আপন করে নেয়। আপনি একজন মানুষের প্রেমে কেন পড়বেন? একজন মানুষ আপনাকে কেনই বা ভালোবাসবে? আপনার চলন, আপনার বলন, আপনার কথন, আপনার সকল কার্যক্রম এত সুন্দর। আপনার চলন বলন কথন লিখন সকল কার্যক্রম সুন্দর হওয়ার কারণে গ্রামবাসী সবাই আপনাকে ভালো ছেলে বলে। একটাই মাত্র কারণ, আপনি বড় নম্র মানুষ। আপনি যদি আল্লাহর জন্য বিনয়ী হয়ে যান, আপনি যদি আপনার রবের জন্য বিনয়ী হন, পৃথিবীবাসীর সামনে আপনার সম্মান এত পরিমাণ বুলন্দ আল্লাহ তাআলা করে দিবেন, যার জন্য মুসলমান আপনি বিন্দু পরিমাণ কখনো টেনশনও করেন নাই, চিন্তাও করেন নাই। এই জন্য বলতেছিলাম, আমাদের মধ্যে অহংকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমি সভাপতি, আমি প্রধান আলোচক, আমি প্রধান বক্তা, আমি বিশেষ আলোচক। আমার নামের আগে বিশাল বিশাল টাইটেল দেওয়া হয়। অহংকারের কারণে বান্দা
তুমি যেই জায়গায় তোমার বসার প্রয়োজন ছিল তুমি সভাপতির যোগ্যতা রাখো না, তুমি জোর করে সভাপতি হয়ে যাও। বক্তা হইবার মতো যোগ্যতা নাই, তুমি বক্তা হয়ে যাও। দলপতি হইবার জন্য তোমার বিন্দু পরিমাণ কমন সেন্স নাই, তোমার কোনো যোগ্যতা নাই, তুমি দলপতি হয়ে যাও। এজন্যই সমাজের পদে পদে, সমাজের রন্ধে রন্ধে আজকে মানুষের মধ্যে হিংসা তাকাব্বুরি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনি যোগ্যতার আসনে চলে আসেন, মানুষ আপনাকে সম্মানিত করবেন, ঠিক কিনা বলেন? আপনি যদি আল্লাহর জন্য বিনয়ী হয়ে যান, আপনি যদি আপনার রবের জন্য নমনীয় আচরণ করেন, পৃথিবীর মানুষ আপনাকে এত পরিমাণ সম্মান দিবে, এত পরিমাণ সম্মান দিবে, যার জন্য আপনি কখনো চিন্তাও করতে পারেন নাই। এই জন্য একারাই এর মুসলমান ভালো করে বুঝে নাও, আমি জীবনভর যতদিন পৃথিবীর জমিনে বাঁচব, সর্বোচ্চ লেভেলে বিনয়ী হতে হবে, সর্বোচ্চ লেভেলের নম্র হতে হবে। টাকার গরম দেখানো যাবে না, অহমিকা দেখানো যাবে না। আমাদের সমাজের মধ্যে টাকার গরম দেখানেওয়ালা কিছু মানুষ আছে না নাই? শুধু গরম, ঠিক কি না? এই গরম শেষ হয়ে যাবে কবরে যেদিন তোমার পিঠ লাগবে। এই জন্য মুসলমান ভালো করে বুঝে নাও, অন্যায় করবা না, জুলুম করবা না, অহংকারিত্ব দেখাবা না। অহংকার হলো আমার আল্লাহর রব্বুল আলামিনের চাদর। এই জন্য মুসলমান অহংকার করবা না, অহংকার করবা না। যতদিন বাঁচবা পৃথিবীর জমিনে এমন ভাবে চলবা যাতে করে তোমার চেহারা মানুষ দেখলে পরে বড় মায়া লাগে। তুমি পৃথিবীর জমিন থেকে পরকালীন জীবনে চলে যাওয়ার পরে মানুষ তোমার জন্য আফসোস করবে, একটা ভালো মানুষ ছিল চলে গেছে, ঠিক কিনা বলে? সমাজের মধ্যে অনেক মানুষ বিদায় হয়ে যায়, গ্রামবাসী আপন রক্তের কোনো সম্পর্ক নয়। মসজিদের ইমামের বাড়ি হলো কুমিল্লা, মসজিদের ইমামের বাড়ি হলো শ্রীমঙ্গল, আপনি আছেন গোয়ালা বাজার। আপনার মসজিদে ইমামতি করার কারণে 10টি বছর পরে চলে যাওয়ার পরে আপনি ইমামের মায়া ভুলতে পারেন না, ভালো মানুষ ছিল বিদায়, ঠিক কিনা বলেন? কথা কন না, ঠিক না? আপনার রক্তের সম্পর্ক হতে হবে না। আপনি যখন বিনয়ী হয়ে যাবেন, আপনি যখন আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহর জন্য বান্দা যদি বিনয়ী হয়ে যাও, রবের জন্য যদি বিনয়ী হয়ে যাও, রব্বুল আলামিন তোমাকে এত পরিমাণ সম্মান দিবেন তুমি কখনো চিন্তাও করতে পারো না। সুবহানাল্লাহ। এজন্য আমরা বিনয়ী হব কার জন্য? আমাদের জীবনের চলাফেরা, উঠা বসা, লেনদেন যা করব সকল কিছু কার জন্য? আল্লাহর জন্য যদি আপনার জীবন চলা হয়, আল্লাহর জন্য যদি আপনার বিনয়ী হয়, আল্লাহ তাআলার উদ্দেশ্যে যে বান্দা নাকি বিনয়ী হয়ে যায়, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জন্য যে নাকি বিনয়ী হয়, ও বন্ধু ভালো করে বুঝে নেন, আপনার রবের জন্য আপনি বিনয়ী হয়ে গেলেন। কার জন্য? সবাই বলেন, জোরে বলেন। আপনার রবের জন্য আপনি যদি বিনয়ী হয়ে যান, আপনার মর্যাদা যিনি বাড়ায় দিবেন তিনি কে? আওয়াজ করে বলা মুসলমান, তিনি কে? এই জন্য রবের জন্য বিনয়ী কিংবা নম্র হওয়ার দরকার আছে না নাই? আপনি রবের জন্য বিনয়ী হবেন, আপনি রবের জন্য তাকওয়াবান হবেন। আরে বিনয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সম্মান বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। প্রিয় মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন জানায় দেয়, ও পৃথিবীর গোলাম,
কানগুলো খাড়া করে শুনে নাও, পৃথিবীর জমিন তোমার জন্য বড় ক্ষণস্থায়ী জমিন। গত বছর মাহফিল করে গিয়েছিলাম এখান থেকে 18ই জানুয়ারি, ঠিক না? 18ই জানুয়ারি থেকে আজকে 25 সালের 4ই জানুয়ারি পর্যন্ত এলাকার কেউ কে মারা যায় নাই? উনি মারা গেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে মুসলমানেরা ভালো করে বুঝেন, একটি বছরের মধ্যে গ্রাম থেকে কত মানুষ ঝরে পড়ে গেল। আপনাকে আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর জমিনে আজও চলার জন্য শক্তি দিয়েছেন, বলার জন্য শক্তি দিয়েছেন। এ সকল কিছু কার দয়া? জোরে বলে না, আর একটু জোরে বলেন। আমি বেঁচে আছি, আমি চলতে পারি, আমি লিখতে পারি, আমি লেনদেন করতে জানি, আমি বাজার করতে জানি, ব্যবসা বাণিজ্য করতে জানি, সকল কিছু কার দয়া? আর একটু জোরে বলেন। এই জন্য মুসলমান বন্ধু, রহমানের বান্দা যারা, রহমানের বান্দা যারা, আল্লাহর প্রকৃত বান্দা যারা, তারা জমিনের মধ্যে নম্রতার সাথে চলাফেরা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রকৃত বান্দা যারা, রবের বান্দা যারা, রহমানের বান্দা যারা, তারা পৃথিবীর জমিনে অত্যন্ত বিনয়ীভাবে চলে, অত্যন্ত নম্রভাবে চলে। এই জন্য মুসলমান পৃথিবীর জমিনে যতদিন বাঁচবেন, অহংকার ছেড়ে দেন, জুলুম ছেড়ে দেন, পাপের কাজ ছেড়ে দেন। এই অহংকার আপনার থাকবে ততদিন, পৃথিবীর জমিনে আপনি বাঁচবেন যতদিন, ঠিক কি না? আপনি পৃথিবীর জমিন থেকে কবরে চলে গেলে অহংকার করার কোনো সুযোগ নাই, আছে নাকি? আর নাই। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, ভালো করে বুঝে নাও। রব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রবের মুসলমান, রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তো হলো তারাই যারা জমিনের মধ্যে নরমভাবে চলে। আপনি রবের জমিনের মধ্যে শক্তভাবে চলতে পারেন না। আপনি যেই জমিনের উপর দিয়া চলেন, এই জমিন আদেশ যার মানে জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ তাআলা। আপনি আজ যেই জমিনের মধ্যে বসে অহংকার করেন, আপনি আজ যেই জমিনের মধ্যে বসে তাকাব্বুরি করেন, একটিবারের জন্য কি চিন্তা করেছেন আপনার রব যদি একবার মাটিকে অনুমতি দেয়, তারে ধর, তারে ধর, আপনার উঠে যাইবার বিন্দু পরিমাণ কোনো সুযোগ নাই। এজন্য বন্ধু ভালো করে বুঝে নেন, রবের জন্য বিনয়ী হন, রবের জন্য তাকওয়াবান হন। রবের জমিনে যতদিন চলাফেরা করবেন, বিনয়ের সাথে যদি চলাফেরা করেন, আমাদের জীবনকে যিনি সৌন্দর্যমণ্ডিত করে দিবেন, জবান খুলে বলেন তিনি কে? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পৃথিবীর উম্মতেরা, পৃথিবীর গোলামেরা, ভালো করে বুঝে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠালাম। তারাই তো হলো রহমানের বান্দা যারা পৃথিবীর জমিনে, আল্লাহর জমিনের উপরে নম্রভাবে চলে, অহংকার করে না, দাম্ভিকতা দেখে না, অমুসলমান মানুষের সাথে হেড্রেক করে না, মানুষকে কষ্ট দেয় না। এবং মানুষদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা, আর যখন মূর্খ লোকেরা, আমি চা খাবো না, বাইরে দিয়ে দেন। আর যখন মূর্খ লোকেরা তোমাদের সাথে আল্লাহ তাআলার বিষয়ে যখন তোমাদের সাথে যখন তর্ক করে, তখন তোমরা ক্বালু সালামা, তোমরা তাদেরকে সালাম দিয়া ওই জায়গা পরিত্যাগ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আপনি একটি জায়গায় গেলেন, সেখানে আপনার রবকে নিয়ে বিতর্কিত করা শুরু হলো। আপনার রবকে নিয়ে যখন বিতর্কিত করা শুরু হলো, আপনি তখন ক্বালু সালামা, তাদেরকে সালাম দিয়ে ওই জায়গা পরিত্যাগ করে ফেলবেন। ওই জায়গায় ওই মূর্খদের সাথে আপনি কখনো তর্কের মধ্যে জড়ায়া যাবেন না। আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলা জানায়া দেয়, পৃথিবীর মুসলমান, পৃথিবীর মুসলমান,
তোমার সামনে যখন কোনো মূর্খ মানুষ যখন কোনো ধরনের ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন তোমার একটাই কাজ, কলু সালামা, তুমি সালাম দিয়া তাদের কাছ থেকে তুমি বিদায় হয়ে যাও, তাদের সাথে তুমি তর্কে জড়াইও না। ভালো মানুষ যারা তারা কখনো তর্কে জড়ায় না, ঠিক কিনা বলেন? যদিও নিজ কথা যেটা, অর্থাৎ আমার আর ওনার মধ্যে তর্ক হচ্ছে, আমি জানি যে আমার কথাটাই সত্য। দুই দলের মধ্যে এক দলের কথা সত্য না, কথা বলে না, সত্য না? একজন তো সত্য, একজন তো মিথ্যা, ঠিক না? এখন আমি জানি আমি সত্য, কিন্তু উনি যখন বার্গেনিং করবে, আসসালামু আলাইকুম, আপনার সাথে আমার কথা শেষ, আপনি আপনারটা নিয়ে থাকেন, ঠিক কিনা বলেন? ঝগড়া করা যাবে না। অথচ আজকে আমরা এমন জাতের মুসলমান, হ্যাঁ, আমার শরীরে বুঝি শক্তি নাই, আমি কেড়ে সাইডা দিব, কথা কয় না। না, এটা মুসলমানের চরিত্র নয়, এটা মুসলমানের কার্যক্রম নয়। আল্লাহ বলে, তোমার সামনে যখন কোনো মূর্খরা বারংবার ঝগড়া করে, অন্যায় করে, জুলুম করে, পাপের কাজ করে, তুমি সালাম দিয়া জায়গা পরিত্যাগ করে চলে যাও, যদিও তুমি হকের উপরে আছো। সুবহানাল্লাহ বলেন। তর্ক করা যাবে না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা করা যাবে না, ঠিক কিনা বলেন? আজ আমাদের সমাজে বিশৃঙ্খলা আছে না? কত কিছু নিয়ে তো বিশৃঙ্খলা হয়। এজন্য আমরা বিশৃঙ্খলা করব না ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়ারা, আপনি যদি বিনয়ী হয়ে যান, আপনি যদি তাকওয়াবান হয়ে যান, তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? আর একটু জোরে বলেন কার ভয়? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আপনি যখন আপনার রবকে ভয় করবেন, আপনার সামনে শত শত ধরনের গুনাহের কাজ সামনে আসার পরেও আপনি আপনার রবকে ভয় করার কারণে গুনাহ করতে পারেন না। আপনি মনে মনে ভাবেন, আমার রব তো আমার দিকে তাকায় আছে, আমার রব তো আমারে দেখে রে, এই জন্য আমি গুনাহ করতে পারি না। এই জন্য মুসলমান আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আর একটু জোরে বলেন। আব্বা আমনগুলোকে কথা কইতে মজা পাইতেছি না, আপনারা কি সব জিমায় গেছেন নাকি? জিমায় না আব্বা, একটু কথা টথা কইয়েন। আপনারা কথা কইলেন, আমরা কথা কই মজা পাবো। গত বছর তো মাশাআল্লাহ মাঠ ভরা মানুষ ছিল, আওয়াজও সুন্দর ছিল, মোটামুটি এখন আওয়াজ ভালো আছে। আপনারাও একটু আওয়াজ দেন, বাহির থেকে যারা আছে তারাও আসবে ইনশাআল্লাহ। আপনারা থাকবেন না যাবেন? কারা কারা যাবেন হাত তুলে দেখাচ্ছেন? আসেননি দুই একজন? মাশাআল্লাহ, সবাই থাকবে। আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। তাহলে এবার বলেন, তাকওয়া মানে কার ভয়? সবাই জোরে বলেন কার ভয়? তাকওয়া মানে হলো রবের ভয়। ভয় কাকে বলে বান্দা? যেই ভয়ের মাধ্যমে সামনে অগাধ পরিমাণ অন্যায় করবার সুযোগ থাকার পরে, জুলুম করার সুযোগ থাকার পরেও জুলুম করলাম না, বোনের সম্পদ মেরে দেওয়ার সুযোগ থাকার পরেও বোনের সম্পদ মেরে দিলাম না, বোনের সম্পদ বোনকে সুন্দর মতো বুঝিয়ে দিলাম, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ওই আমাদের চাঁদপুরে বোনের সম্পদ নিয়ে ভাইয়েরা বিভিন্ন কথা বলে, বোন রে, বাবার বাড়ির সম্পদ নিস না, যদি নেস তাহলে তোর সম্পদ বেশি দিন টিকতো না, বেশি দিন সইতো না। আমনে গো সিলেটে কি এরকম বালা মানুষ আসেনি? আছে, আছে। ওরে সুবহানাল্লাহ, আমনে কেন আছে? বোনের কেমনে ঠকাইবো ফতুয়া বের করে। অথচ আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন, ছেলে যদি 2 ভাগ পায়, মেয়েরা কয় ভাগ পাবে? জোরে বলে না, কয় ভাগ? এই জন্য বন্ধু, বোনের সম্পদগুলো তোমরা বুঝায় দিবা। বোনের সম্পদ যদি তোমরা সুন্দরভাবে বুঝা না দাও, ওই কিয়ামতের ময়দানে রবের কাঠগড়ায় তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। এটা সিলেট জেলার কোনো দায়রা জজ নয়, এটা বাংলাদেশের কোনো সুপ্রিম কোর্ট নয়, যেখানে টেবিলের নিচ দিয়া 5 লক্ষ টাকার বান্ডিল দিয়ে দিলে তুমি অন্যায়কারী হওয়ার পরে বিচার তোমার পক্ষে আসবে, ঠিক কিনা বলেন? সেটা হলো আহকামুল হাকিমিন আল্লাহ। তোমার রব সেদিন বিচারের কাঠগড়ায় যেদিন বসবেন, ও বান্দা, ও বান্দা,
কিভাবে অন্যায় করো, কিভাবে জুলুম করো। তোমার অন্যায় করা সাজে না রে ভাই, কেননা তুমি এমন একজন নবীর উম্মত, যেই নবী আকাশের দিকে তাকায়া চন্দ্রের দিকে হাত ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। এমন একজন নবী তুমি পেয়েছ, যেই নবী জমিন থেকে পা একটু উঁচু করলে আল্লাহর মেয়ারাজ হয়ে যায়। ওই নবীর উম্মত হইয়া বান্দা কিভাবে তুমি অন্যায় কার্যক্রম করে বেড়াও? এটা তোমার জন্য হয় না, এটা তোমার সাথে যায় না। তুমি মুসলমান, ঠিক কিনা বলেন? পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষরা যাই করুক না কেন, আমি মুসলমান, আমি কোন কার্যক্রম করবার আগে পর আমাকে ইসলাম কি বলেছে, কোরআন কি বলেছে জানা দরকার আছে না নাই? আমি মুসলমান, আমি চাইলেই গুনাহ করতে পারি না। আমি মুসলমান, আমি চাইলেই আমার ভাইকে ঠকাতে পারি না। আমি মুসলমান, আমি চাইলেই সমাজের মধ্যে মাতবরি করতে পারি না। আমি মুসলমান, আমি চাইলেই অন্যায় কার্যক্রম করতে পারি না। এই জন্য মুসলমান, তোমার রব তোমারে পৃথিবীর জমিনে পাঠাইছেন। তোমার রব তোমারে যেইভাবে আদেশ দিয়েছেন, বান্দা তুমি সেইভাবেই যদি চলো, তোমার দুনিয়া আখিরাতের মধ্যে যিনি নাজাতের ব্যবস্থা করে দিবেন তিনি কে? তিনি হলেন আল্লাহ তাআলা। আর মানুষকে আজ আমরা এত পরিমাণ ঠগানোর কাজের মধ্যে ব্যস্ত, কথা বলেন, শুধু মানুষ ঠগানোর মধ্যে আমরা ব্যস্ত কেন রে ভাই? আরেকজনকে কেন তোমাকে ঠকাতে হবে? কথা বলেন, এটা মুসলমানের চরিত্র নয়, এটা একজন ভালো মানুষের চরিত্র নয়। আপনার চিন্তা চেতনা এমনটাই থাকা উচিত যে জীবনে অনেকবার ঠকে যাব কিন্তু কাউকে কখনো ঠকাবো না। এটাই ভালো মানুষের লক্ষণ। সুবহানাল্লাহ বলতেন না? মানুষ ঠকানো কোনো কার্যক্রম করা যাবে না। আজকে আমরা মানুষদেরকে ঠগাই। মনে রাখবেন, যে নাকি পৃথিবীর জমিনে ঠকে যায়, অর্থাৎ লস প্রজেক্ট, কথা বলেন কি প্রজেক্ট? লস প্রজেক্ট। সবাই তারে লস প্রজেক্টে দিয়া দিল, সবাই জিততে গেল। ঠিক যেই মানুষটাকে সবাই ঠকালো, এই মানুষটাই দিনের পর দিন পরিশ্রম করার কারণে আল্লাহ তাআলা এই মানুষটাকে এত পরিমাণ উচ্চাঙ্গে তুলে দিবেন, যারা ঠগাইছে তারা তার চাইতে অনেক নিচে নেমে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ার, আসুন আমরা মানুষ ঠকানো ছেড়ে দেই, আমরা মানুষকে কষ্ট দিব না। মনে রাখবেন, আজ আপনার শরীরে শক্তি আছে, দাম্ভিকতা আছে, একজনকে চাইলে একটা চড় থাপ্পড় মেরে দেওয়া যায়, চাইলেই অন্যের জমি ভোগ দখলে নেওয়া যায়। কিন্তু আপনি পরকালীন জীবনে যখন চলে যাবেন বন্ধু, সেদিন আপনার বাঁচবার কোনো সুযোগ নাই। কথা বলেন, আছে নাই? পৃথিবীর জমিনে টাকা দিয়া পাশ কাটা বিচার আপনার নামে নেওয়া যায়, কিন্তু আখিরাতের মসনদে আপনার বিচার অন্যের নামে ডাইভার্ট করা যায় না। তার নাম হলো আখিরাত, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, তারাই হলো রহমানের বান্দা, যারা নাকি পৃথিবীর জমিনে নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে। এ পৃথিবীর জমিন আপনি দেখবেন অনেক মানুষ, টাকা আছে, সম্পদ আছে, সব কিছুই ঠিক আছে, পারলে মানুষে সারাদিন শুধু মামলা দিতে পারে, দেয় না। আজান হলে মসজিদে যায়, নিজের নিয়া নিজে চলে, পারলে মানুষের উপকার করে কিন্তু কারো ক্ষতি করার চেষ্টা করে না। এই রকম মানুষ আছে না নাই? বলেন, সংখ্যা বেশি না কম? কম। এই মানুষটা না সময়ের ব্যবধানে পরকালীন জীবনে চলে যাওয়ার পরে গ্রামের মানুষগুলো হায় হায় আফসোস করে। রক্তের কোনো বন্ধন নয়, তারপরেও মানুষ তাকে খুব ভালোবাসা। হারে, একারাই গ্রামের অমুক পাড়ার অমুক ব্যক্তি এত ভালো মানুষ ছিল, আল্লাহ তারা নিয়ে গেছে, কথা কন। আর যে নারী মানুষের ঠগাইছে, মানুষের কষ্ট দিছে, মরার পরে মানছে আল্লাহ তোরে নিয়েছে, আরো আগে নিল না কা? কথা বলেন, মানুষের কষ্ট। এই জন্য মানুষকে কষ্ট দেওয়া যায় না। আমি মুসলমান, বলেন আমি কি? সবাই বলেন আমি কি? মুসলমান। মুসলমান আর যাই করুক গুনাহ করতে পারে না, কাউকে কষ্ট দিতে পারে না, ঠিক কিনা বলেন? এটা মুসলমান। আমি মুসলমান, আমি চাইলেই সবটা করা যায় না।
কুকুরের মতো সকল জায়গায় মুখ দেওয়া যায় না। আমি মুসলমান, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি যেহেতু মুসলমান, আমার প্রতিটি কার্যক্রম, আমার লেনদেন, আমার মুআমালাত, আমার মুআশারাত, আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনের মধ্যে একজনকে মানতে হবে। তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আপনার রবকে যদি আপনি মানেন, আপনি অন্যায় করতে পারেন না, ঠিক কিনা বলেন? আপনি জুলুম করতে পারেন না। এটাই আল্লাহর ভয়, এটাই তাকওয়া, এটাই বিনয়, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনি যদি সর্বোচ্চ লেভেলে বিনয়ী হয়ে যান, আপনি পৃথিবীর মানুষকে কষ্ট দিতে পারেন না। আপনি নিজে ঠকে যাবেন, কিন্তু কাউকে ঠকানোর চিন্তা কখনোই করতে পারেন না। কারণ আপনি কারে ভয় পান? আর একটু জোরে বলেন। আল্লাহকে ভয় পাইলে মুসলমান পৃথিবীর জমিনে নিজে ঠকার পরেও কাউরে ঠকানো যাবে না। এটাই হলো মুসলমানিত্ব, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, যতদিন আমরা পৃথিবীর জমিনে বাঁচব, বন্ধু ভালো করে বুঝে নেন, রবের আদেশগুলোকে যদি আমরা পৃথিবীর জমিনে বাস্তবায়ন করে নেই, আমাদের জীবনের মধ্যে যিনি পরিপূর্ণ শান্তি ঢেলে দিবেন, জবান করে বলেন তিনি কে? রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, অনুসরণকারীদের প্রতি বিনয়ী হতে হবে। রব্বুল আলামিন জানিয়ে দেয় কোরআনুল কারীমের 26তম সূরা, সূরা আশ-শুআরা এর 215 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা, রব্বুল আলামিন জানায় দেয়, ও সিলেটের মুসলমান বন্ধু, ভালো করে বুঝে নাও, তোমার আমার রব, ওই রব জানায় দেয় পৃথিবীর মুসলমান বন্ধু, ভালো করে বুঝে নাও, তোমার রব তোমাকে পৃথিবীর জমিনে পাঠালেন। তোমার ডান কাঁধ এবং বাম কাঁধের মধ্যে আল্লাহ তাআলা কিরামুন কাতিবিন নামক দুইজন ফেরেশতা রেখে দিয়েছে, ঠিক কিনা বলেন? কথা বলেন। কি আজব বিষয়! আল্লাহ তাআলা দুজন ফেরেশতা তোমার দুই কাঁধে রেখে দিয়েছেন। একজন তোমার ভালো ভালো কার্যক্রমের কথাগুলো লিপিবদ্ধ করে দেয়, একজন তোমার খারাপ কাজের লিপিবদ্ধগুলো করে দেয়। ও একারাইর মুসলমান, আমরা সবাই মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে কি হবে না? কারা কারা মরতেন না? দুইটা হাত তুলে দেখান। আপনি মরতেন না? সাসায় মুখে কয় সবাই মরব, কিন্তু নিজে হাত তুলে লাইছে। ও বুঝছে না নাকি? আল্লাহ তাআলা আমার চাচার সরলতা কবুল করুন, পড়ি আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা সবাই একদিন কবরে চলে যাব। মালি হাযাল কিতাব, রব্বুল আলামিন আপনার ডান কাঁধের ফেরেশতা এবং বাম কাঁধের ফেরেশতা আপনার দুনিয়ার জমিনের সকল ভালো ভালো কার্যক্রম, খারাপ খারাপ কার্যক্রম এর হিসাব যখন আপনার সামনে প্রেজেন্ট করা হবে, আপনি সেদিন বলবেন, ও বারে নাহি, গোয়ালাবাজার থেকে 4 জানুয়ারি রাতের বেলা দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় দেখলাম একারাই যুব সংঘের উদ্যোগে 12তম ওয়াজ মাহফিলের আয়োজন হয়েছে। আমি দোকান বন্ধ করেছি বাড়িতে যাওয়ার নিয়ত করে, কিন্তু রব্বুল আলামিন কেন যেন মাহফিলের সামনে দিয়ে যাওয়ার সময় মনটা চাইলো কে যেন আলোচনা করে একটু দেখে যায়, একটু বসি। এ বসার কারণে, তুমি যে বসলা গুনাহমুক্ত পরিবেশে বসার কারণে, তোমার আমল নামে আল্লাহ তাআলা সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা এমন একটি মজলিস, যে মজলিস আপনারা এখন যারা বসে আছেন, আর যাই হোক, এই মুহূর্তে আপনি গুনাহ থেকে বঞ্চিত আছেন, গুনাহ থেকে মুক্ত আছেন, ঠিক কিনা বলেন? আর যাই হোক, এই প্যান্ডেলের চতুর্দিকে যারা বাহিরে আছে, একজন মানুষ হয়তো গুনাহ থেকে মুক্ত নাই, কিন্তু আমি আর আপনি রবের ফজল ও করমে আমরা যারা এখানে বসলাম, এই মুহূর্তে আমাদের নেক ধরে নেন হয় না, নেকের আমল ধরে নেন হয় না, কিন্তু কোনো গুনাহও হয় না। সুবহানাল্লাহ।
এমন একটি মাজলিস আপনি বসে আছেন, যে মাজলিসে বসলে রবের কথা স্মরণ হয়ে যায়, যে মাজলিসে বসলে আপনার পূর্বপুরুষ যারা কবরে চলে গেছেন তাদের জন্য আপনার চোখ বেয়ে গাল বেয়ে পানি পড়ে, আপনি বড় মায়া নিয়ে বসে যান। আপনি এখানে বসলে আপনার পারিবারিক জীবনের যে মানুষগুলো আপনাকে ছেড়ে কবরে চলে গেছে আপনি সবাইকে নিয়ে বড় টেনশনে বসে যান। আপনি আপনার মনের হাওলাতটা ভিন্ন রকম হয়ে যায়। আরে এই বুঝি চলে গেলাম, এই বুঝি চলে গেলাম। একজন মুসলমান তো তার রুহুটাকে হাতে নিয়ে চলাফেরা করবে। একজন মুসলমান তো চিন্তা করবে ঘর থেকে বের হলাম, হয়তো ঘরে ঢুকতে পারবো না, একটি কদম ফেলেছি, হয়তো পরের কদম সামনে চালাতে পারবো না, সালাম দিয়েছি, আবার পরবর্তী দ্বিতীয়তার সুযোগ হয়তো হবে না। এটা একজন মুসলমান চিন্তা করবে। মুসলমান চিন্তা করবে, মুসলমান মৃত্যুর কথা স্মরণ করে করে চলবে রে ভাই। তুমি মুসলমান, শুধু নামেই তুমি মুসলমান হয়ে গেলে রে ভাই, নামাজে তোমাকে পাওয়া যায় না, রমজানের রোজা রাখার সময় তোমারে পাওয়া যায় না, ওই শুক্রবারে শুধু জুমার দিন তোমার ইমাম সাহেব দেখে, সপ্তাহের 35 ওয়াক্ত 34 ওয়াক্ত নামাজে তোমার দেখা যায় না। এই রকম যুবক, এই রকম মুরব্বীর সংখ্যা বোধ হয় একারাই এর জমিনে নেই। শুক্রবার দিনে মসজিদে জায়গা হয় না, শুক্রবার দিনে দোতলা তিনতলা মসজিদের আঙ্গিনা সকল জায়গা ভরপুর হয়ে যায়। সেই দিন আসরের ওয়াক্তে মুসল্লিগুলো কোথায় যায়? এই জন্য মুসলমান, তুমি যেইভাবে জুমার নামাজকে গুরুত্ব দিয়া জুমার নামাজ আদায় করলা, ঠিক তেমনি ভাবে তোমাকে ওই দিনের আসর, ওই দিনের মাগরিব এশাও তোমাকে কনফার্ম করতে হবে। তুমি মুসলমান, তুমি মুসলমান, তুমি রবের কাছে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন واخفض جناحك لمن اتبعك من المؤمنين। তোমার রব্বুল আলামিন জানায় দেয়, ও গোলাম, ও গোলাম, ও গোলাম, একটু কি তুমি আমার কথা স্মরণ করো না বান্দা? একটু কি তোমার রবের দয়ার কথা কি তোমার স্মরণ হয় না রে বাবা? ওই গোয়ালা বাজার কিংবা সিলেটের মাঝারের কাছে তুমি যদি যাও, দেখবা তোমার চাইতে সুদর্শন পুরুষ একটা হাত নাই, একটা পা নাই, ঠিক কিনা বলেন? এই তো আমার গিয়াসাল মামুন ভাই বসা, ওনার বাড়ির মাহফিল শেষ করে যখন আমি চাঁদপুরের দিকে যাচ্ছিলাম, মাধবপুরে সকালবেলা ফজর নামাজ পড়ে চাঁদপুরের দিকে যখন গাড়িটা ছুটল, একটু সামনে যাওয়ার পরে এমন একটি বিস্তীর্ণ অ্যাক্সিডেন্ট আমার চোখের সামনে পড়ল। ওই অ্যাক্সিডেন্টের বর্ণনা প্রায় মাহফিলে দিয়ে থাকি, কেন আজও বলতে পারি নাই। এমন একটি অ্যাক্সিডেন্ট দেখলাম, যেই লোকটি রাস্তার মধ্যে ডেড বডি অবস্থায় পড়া ছিলেন, হয়তো কোনো ট্রলি কিংবা ট্রাকের হয়তো হেল্পার হবেন কিংবা ড্রাইভার হবেন। আমার ভাইয়েরা, এত পরিমাণ মাঘ মাসের শীতের মধ্যে সারাটা রাত্র হয়তো অ্যাক্সিডেন্টের পরে রাস্তার মধ্যে পড়েছিল, বডিটা শীতে একদম ছোট হয়ে গেছে, বাম পাটা টোটালি নাই, ডান হাতটা নাই, এই যে আমি যতটুকু দেখাচ্ছি এর উপরে তার মাথাটা নাই, আমি নিজ চোখে দেখা কথা বলছি। ওই জায়গায় যে মানুষটা মৃত্যুবরণ করলো, 1 মাস পরেই তো রমজান ছিল, তারও তো হয়তো চাওয়া পাওয়া ছিল, যদি বিবাহিত হতো, হয়তো তার চিন্তা ভাবনা ছিল রমজান মাস উপলক্ষে সন্তানকে জামা কাপড় কিনে দিবে, অথবা বিবাহ শাদী না করলে এটা অন্তত মাথায় ছিল আব্বা আম্মাকে কিছু তো একটা দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু যুবক বন্ধু ভালো করে বুঝে নাও, ওই রবের পক্ষ থেকে তার হায়াত যখন শেষ হয়ে যায়, আর সেই বান্দা পৃথিবীর জমিনে বাঁচবার কোনো সুযোগ নাই রে বাবা। আমরাও তো কত জায়গায় মাহফিলে যাই, সারা দেশ সফর করে বেড়াই,
গাড়িটা যখন ডানে বামে কাট দেয়, আজকেও আসার সময়ের কথা বলি, গাড়িটা যখন উড়াদুরা টানে তখন হৃদয়টা মনে হয় যেন চৌচির হয়ে যায়, না জানি কোন গাড়ির সাথে লাগায়া দেয়, না জানি কোন খাদে পইড়া যায়, না জানি কোন বিপদে পড়ে যায়। সারা দেশে শুধু আগুন আর আগুন, সারা দেশে শুধু অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। ওই আমার চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীতে জাহাজের মধ্যে 7 মার্ডার হয়ে গেল। চাঁদপুরের বাকিলার মধ্যে যুবকরা চাঁদপুরগামী গাড়ি চালাচ্ছে, বগদাদ গাড়ির নিচে পড়ে যুবক জায়গায় ডেড বডি। অমুসলমান, গত 1 সপ্তাহ পূর্বের ঘটনা, আপনার চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি যোগে যাওয়ার সময় একটি ট্রলির চাপায় 4 জন কিংবা 5 জন এক জায়গায় একই পরিবারের ডেড বডি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আপনি মুসলমান, আপনি কয়দিন বাঁচবেন? আপনি কয়দিন বাঁচবেন? আপনার বাঁচবার তো কোনো সুযোগ নাই হে মুমিন। একটিবার কি তুমি তোমার রবের কথা স্মরণ করো না? একটিবার কি তোমার রবের কথা তোমার মনে পড়ে না রে বাবা? যেই রব তোমারে পৃথিবীর জমিনে পাঠাইছেন, ওই রবের কাছে তোমার জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। মালি হাযাল কিতাব, ওই রবের সামনে তোমার কিতাব যেদিন ওপেন করে দেওয়া হবে, ওই রবের সামনে যেদিন তুমি দাঁড়ায় যাইবারে ভাই, তোমার হিসাব নিকাশ যেদিন তোমার রব নিবে, সেদিন তুমি কিভাবে তোমার রবকে তুমি বলবা, ও রব আমি নামাজ পড়ি নাই? কেমনে বলবা? তোমার কি লজ্জা লাগবে না? তুমি কেমনে বলবা রব আমি বিনয়ের মধ্যে চলতে পারি নাই? কেমনে বলবা? কেননা তোমার বাড়ির সামনে মাহফিল হয়, জুমার ময়দানে খতিব সাহেব তোমাকে বছরে 52টি বিষয় তোমাকে আলোচনা শোনায়। এমন একটি যুগের মধ্যে আমরা আছি, বন্ধু, প্রতিদিন তুমি ইউটিউবের মধ্যে আলোচনা পাও, ফেসবুক লাইভে আলোচনা পাও, বিভিন্ন জায়গায় শুধু মাহফিল আর মাহফিল তুমি শুনতে পাও। এত কিছু শোনার পরও বান্দা, তোমারে কোন কাজটা আমি রবের কাছ থেকে তোমারে ফিরে রাখছি? কোন কাজটা আমি রবের ইবাদত থেকে তোমারে ফিরে রাখছে? আল্লাহ যদি তোমারে জিগায়, ওরে বান্দা তোমারে সকালে খাওয়াইলাম, দুপুরে খাওয়াইলাম, রাতেও খাওয়াইলাম, কোন কারণে আমি রবের ইবাদত থেকে দূরে ছিলাম? কোন কারণে রমজানের রোজা রাখলাম না? কোন কারণে আমি রবের এত ধরনের সুন্দর নিয়ামত ভোগ করার পর আমি রবকে ভুলে গেলাম? এই জন্য মুসলমান, রবের কাছে তুমি জবাবদিহিতার কাঠগড়ায় যেদিন দাঁড়ায় যাইবা, তোমার রব্বে তুমি হিসাব দিতে পারবা না রে বাবা। এই জন্য পৃথিবীর জমিনে যতদিন বাঁচবেন, রবের বিধিবিধান মানে চলার দরকার আছে না নাই? রবের বিধান মানবে যারা, পরকালীন জীবনে জান্নাত পাবে তারা। বাবা কথা বলেন, রবের বিধান মানবে যারা, বলেন রবের বিধান, সবাই কথা বলেন, রবের বিধান মানবে যারা, পরকালীন জীবনে নাজাত পাবে তারা। সুবহানাল্লাহ বলেন। আপনি রবের বিধান মানবেন না, রব যা বলে ডিঙ্গে চলবেন, রব যা বলে তা মানবেন না, আপনার জন্যই তো জাহান্নাম। কথা বলেন। এই জন্য ভাই, মেরে ভাই, বড় আবেগ নিয়ে বলি, বড় কষ্ট নিয়ে বলি, বন্ধু, মানুষ ঠকানো ছেড়ে দেন, বিনয়ী হয়ে যান, আল্লাহর জন্য নরম হয়ে যান, আল্লাহর জন্য বিনয়ী হয়ে যান। আল্লাহ আপনাকে এত কিছু দিবে আপনি কল্পনাও করবেন না। সুবহানাল্লাহ বলেন। এই জীবনে এমন মানুষ দেখেছি, বেশি টাকার মালিক নয়, কিন্তু আলেমদেরকে সম্মান করে, কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। সময়ের ব্যবধানে মানুষটাকে আল্লাহ তাআলা এত পরিমাণ সম্মানের আসনে সমসীন করে দেয়, ওই বান্দা ওটার যোগ্যতাই রাখে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা বিনয়ী হব কার জন্য? আর একটু জোরে বলেন। আপনার ভাই আপনারে ঠগাইছে, কি করছে? আব্বা কথা কয় না, কি করছে? ঠগাইছে। অর্থাৎ এটাও ধরেন আপনার বাবার পৈতৃক সম্পত্তি, আপনার কোনো বোন নাই, আপনারা 2 ভাই, কি কথা বুঝেন? সবাই কথা বুঝেন? এটা একটা জমির খণ্ড। আপনাদের এদিকে জমির আপনারা কি বলেন, মানে ভাগের ক্ষেত্রে কি বলেন, মানে কাঠা নাকি গন্ডা, কোনটা বলেন? কি আর বলে 30 শতক। জি, শতক বলে 30 শতক। আচ্ছা, 30 শতক কি আর? আমি আবার জমি টমি হিসাব বাবা বুঝিয়ে নিয়ে লেগে জিজ্ঞাসা লইছি। আপনারা দেশে কয় বিঘা? বিঘা, হ্যাঁ। আমরা হইলো কি আর? আমাদের ওদিকে কাঠা বলে, শতক বলে, বলে। অনেক কিছু বলে বিভিন্ন জায়গায়। তা আমার ভাইয়েরা, তা আপনারা বাবা সম্পদ রেখে গেছে এই যে সাদা এই জায়গাটুকু, কি কথা বুঝেন? এখানে একটা এই যে কালারিং দেখা যায় না, দেখা যায়,
এখন আপনি সম্পদ ভাগ করতে যাই আপনি এতটুকু নিলেন, মানে অর্থাৎ আপনি 1/3 নিয়ে গেলেন, আপনার ভাইরে আপনি তার অল্পটুকু জায়গা দিলেন। আপনার ভাই আপনার প্রতি শ্রদ্ধা রাইখা, ভদ্রতা রাইখা কিচ্ছু বলে না, ভাই তুই যেমনি কবি এমনি ওই। এক ধরনের কিছু সাধারণ মানুষ আছে না, ভাই আপনি যেটা কবেন এটাই, আমি এত কিছু বুঝি না, আছে না, আছে না? আমরা তাদেরকে বেশি ঠগাই, কথা বলেন। হ্যাঁ, আপনি তাকে আপনার বাসায় ঠগায় গেলেন ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা সময়ের ব্যবধানে এই মানুষটাকে এত পরিমাণ আজমত দিবেন, এত পরিমাণ সম্মানের আসনে সমসীন করবেন, যা আপনি তাকে ঠগায়া যতটুকু নিয়েছেন আপনার এক ক্যান্সার রোগেই সবটা শেষ। ঠিক। কথা কয় না? এরকম ঘটনা কি আপনাদের সমাজে নাই? আছে আছে। হাহা! বুঝো না বন্ধু, ঠগাইছো 500 টাকা, চলে গেছে 5 কোটি। এর জন্য মানুষ ঠকাবেন না, মানুষকে ঠকাবেন না। আল্লাহর ধরা বড় ধরা, আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। এদেশের লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক ডাক্তার বলে দিয়েছে, চাচা আপনি সাগু ছাড়া কিছু খাবেন না, ডাবের পানি খাবেন, গোছ খাবেন না, মাছ খাবেন না, সুন্দর বিছানায় ঘুমাতে পারবেন না, আপনি শক্ত খাটের মধ্যে ঘুমাবেন, অথচ ঘরের মধ্যে 5 লক্ষ টাকা দিয়া জাজিম বানাইছে, খাট বানাইছে, সোফা, কত কিছু। কথা বলে না? ঠিক। হ্যাঁ, আল্লাহ সুখ নিয়ে গেলে আর কেউ দিতে পারে না। কিছুদিন আগে ঢাকার এয়ারপোর্টে গেলাম, আসার সময় আমি তাকে দেখলাম, কত রিক্সার ড্রাইভার রিক্সার গদিটাকে রিক্সার মধ্যে সুন্দর করে বিছায়া, ওই ছোট করে মশারি টানায়া এত সুন্দর ঘুম দিছে, 5 জনে ধাক্কা এলেও ঘুম থেকে উঠাতে পারবেন না। ওই ঢাকার কারওয়ান বাজার, ঢাকার বিভিন্ন ব্যস্ততম সড়ক আপনি তাকায় দেখবেন, সারাদিন ভ্যান চালায় ভ্যান চালায়, রাতের বেলা থাকবার মতো কোনো বাসাও তাদের নাই। ওই ভ্যান গাড়ির মধ্যে সুন্দর একটা পুটুলি বিছায়া মাথার নিচে দিয়া, অনেক জায়গায় তো ইট মাথার নিচে দিয়াও ঘুমায়া যায়। সুবহানাল্লাহ বলতেন না? আর আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, আপনি বড় কত কিছু, আপনি 5,000 টাকার ঔষধ এক রাত্রে খান, আপনার 1 সেকেন্ডের ঘুম নাই। কথা কয় না? ও মুসলমান, টাকায় তোমারে ঘুম দিতে পারে না। ঘুম দেওয়ার মালিক কে? ঘুম দেওয়ার মালিক কে? এজন্য রবকে খুশি করো। রবকে যদি তুমি খুশি করাতে পারো, তোমার রব অচিরেই তোমার জন্য এত পরিমাণ নাজাতের ব্যবস্থা রেখেছেন যা তুমি চিন্তাও করতে পারো না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এর জন্য নবীর প্রতি বেশি ভালোবাসা রাখবেন। নবীর প্রতি ভালোবাসা রাখার দরকার আছে না নাই? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারও প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তোমারও প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। চোখ বন্ধ করে শোনেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারও প্রেমেতে আমার কলিজায় আঙ্গার,
কলিহি জায়াঙ্গার গো রাসূল কলিহি জায়াঙ্গার, তোমারও প্রেমেতে আমার কলিহি জায়াঙ্গার, কলিহি জায়াঙ্গার গো রাসূল কলিহি জায়াঙ্গার, তোমারও প্রেমেতে আমার কলিহি জায়াঙ্গার, কলিহি জায়াঙ্গার গো রাসূল কলিহি জায়াঙ্গার, দেখা দিয়ে শান্ত কর সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে, হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে, তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জোরে বলেন মারহাবা। ভালো লাগছে না? হ্যাঁ, নবীর নাতে মুস্তাফা শুনলে মুমিন হৃদয়ে শান্তির ঢেউ খেলে। সুবহানাল্লাহ বলেন। আজে বাজে গান তো অনেক শুনছেন বাবা। আজকে আমার যুবকরা ডিপ্রেশনও পড়লে বিভিন্ন জেন্টস কোয়ালিটির গান শুনে, যুবক পায়ে ধরে বলি, চুমু দিয়ে বলি, ভালোবাসার আমেজ মিশিয়ে তোমাকে বলছি বন্ধু, যখনই তোমার মনটা খারাপ হয়, জীবনের একটা অংশই তো তুমি গান শুনে কাটিয়ে দিয়েছ, আসো না এবার গান ছেড়ে হৃদয়টা যখন ব্যাকুলতায় ঘুরে, মনটা যখন মানে না, ওই সময়টা তুমি নাতেরা মুস্তাফা শুনো অথবা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনো, তোমার হৃদয়ের মধ্যে শান্তি যিনি ঢেলে দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون زادتهم إيمانا وعلى ربهم يتوكلون কোরআনুল কারীমের তেলাওয়াত যখন তুমি মুমিন শুনবা, যুবক যখন তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুনবা, অত্যন্ত বিনয়ের সাথে তাকওয়ার সাথে যখন তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবা, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার কারণে তোমার অশান্ত হৃদয়টাকে যিনি শান্ত করে দিবেন তিনি কে? যুবক কোরআনের মায়ায় পড়ো না, নাতে মুস্তাফার মায়ায় পড়ো। কত ডজনে ডজনে হাজার হাজার ইউটিউবের মধ্যে নাতে মুস্তাফা রয়েছে, যুবক শুনলে চোখের পানি ধরে রাখতে পারবা না।
একটি নাতে মুস্তফা শুনে তোমার চোখের পানি ছেড়ে দেওয়া মানে হলো তোমার গুণ আল্লাহ মাফ করে দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইয়ের আসুন, গান তো জীবনে অনেক শুনেছেন, একটু ছেড়ে দেন। আমরা যে গান শুনি না, আমগো কি দিন যায় না? ও কথা কয় না, কথা বলেন, আমাদের কি দিন যায় না? আমার ফোন আপনি ঘেটে দেখেন, একটাও তো গান পাবেন না। ইউটিউবে আপনি দেখবেন, আমার ইউটিউব বলে আপনি দেখবেন অন্তত 2 থেকে 250 ইসলামিক স্কলারদের আলোচনা, বিভিন্ন নাতে মোস্তফা ডাউনলোড করা। রাতের বেলা যখন শুই, চালায় দিই আর শুনতে শুনতে ঘুমায়া যাই। আপনার ছোট বাচ্চা খাবার খায় না, আপনি তো নাটক দিয়া দেন। কেন আপনি নাটক দিতে হবে কেন? কথা বলে না। আমাদের বাচ্চারা খায় না, বাচ্চার মায়েরা কি করে? বিভিন্ন কার্টুন দিয়া দিয়ে আম্মা খাও খাও, কথা কন না। ঠিক। কেন আপনি মা, আপনি গান কেন দিতে হবে? কোরআন তেলাওয়াত দেন। আপনি ছোট থেকে যেইভাবে আপনার সন্তানকে আপনি যে আদর্শে গড়ে তুলবেন, ঠিক সেই আদর্শেই বড় হবে সে, ঠিক কিনা বলেন? ঠিক। আমার মেয়ে এখনো 3 বছর হয় নাই, 2025 সালের ফেব্রুয়ারির 8 তারিখ তার 3 বছর হবে। তার জন্মের 6 মাস পর থেকে আমি, আমার ওয়াইফ, তাকে আমরা পর্দার পোশাক পরাই, হিজাব পরাই। এই তো ডিসেম্বরের শেষে তাকে একটা বোরকা কিনে দিয়েছি। বয়স কত চলে? 3, এখনো শেষ হয় না। এই মেয়েটাকে যখন আমি পর্দার পোশাকে আবৃত করলাম, সময়ের ব্যবধানে এই মেয়েটা যখন বড় হচ্ছে বড় হচ্ছে, আমি যদি তারে পর্দার পোশাক কিনে নাও দেই, সে আমারে পাগল করবে, আব্বা আমার একটা বোরকা কিনে দাও, ঠিক কিনা বলেন? ঠিক। কথা বলেন। আর আজকে আমাদের বাবারা এত পরিমাণ বেহায়া, মায়েরা এত পরিমাণ বেহায়া, নির্লজ্জ, নির্ভুল, মেয়েদেরকে, সন্তানদেরকে আমরা বেপরদার পোশাক কিনা দিয়া হুজুরের কাছে আয়া কই, হুজুর পুরা গোয়ালা বাজারে এর চাইতে ভালো পোশাক আর নাই, আমার মেয়েরে কিনা দিছি। এটা কি পোশাক? এটা পরানোর পরে মেয়ের পেট দেখা যায়, পিঠ দেখা যায়, কথা কন ঠিক কিরা? এটা মুসলমানের পোশাক হতে পারে না। আজ আমার সমাজ নষ্টের ধার মান্ত্রে চলে যাওয়ার একটাই মাত্র কারণ, আমরা বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি ইসলামকে গ্রহণ করি নাই। আমরা শুধু নামে মুসলমান, নামে সুন্নি, কথা কন ঠিক কিনা? ঠিক। নামে মুসলমান হলে হয় না, কার্যক্রমে সুন্নতি পোশাক ধরতে হবে। এই জন্য প্রিয় বন্ধু, আসুন পরিবারে ইসলাম বাস্তবায়ন করি, কথা কন ঠিক কিনা? এখানে আমরা যারা গার্জিয়ান আছি, আমরা সবাই যদি আমাদের পারিবারিক জীবনে পর্দার আমল শুরু করে দেই, তাহলে হুজুরগুকে আর পর্দার ওয়াজ করন লাগবো? কথা কয় না। আমি পর্দার ওয়াজ করে চাঁদপুরে চলে গেলাম, আপনি মানলেন না, কিছু হবে? হবে না। আপনি মানা শুরু করেন। আপনি একজন ব্যক্তি, আপনি আপনার পরিবারে পর্দার পোশাক ঢুকায় দেন, আপনার পরিবারের লোকজন পর্দা করতে বাধ্য। আপনার স্ত্রীকে আপনি বলবেন, আমার সংসারে থাকতে হলে আমার কমান্ড অবশ্যই তোমাকে মেনে চলতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমি ইসলাম বিরোধী কোনো কথা বলি, ঠিক কিনা বলেন? ঠিক। আজকের মায়েরা জামাই করে মনে করে কাউয়াস জাত, কথা কয় না। ওই যে ফিসিদি ঠিক এমন মিলে কইছে, ও বাইর যাইয়েন ঠেলা বুঝাইবো আজকে আপনারে, ঠিক কও না? হ্যাঁ, হুজুরে কত কথাই কব, তোমার ঠিক কোন দরকারটা ছিল কি? আল্লাহ সারে যে বেডি বোধে আওয়াজ বুঝে না জানে, আমরা বিয়ে করছি না, আল্লাহ ভালো জানে। আমার ভাইয়েরা, এই হলো অবস্থা। আমরা হুজুররাও মাশাল্লাহ, কত হুজুর এই বয়সে দেখলাম পর্দার আওয়াজ করতে করতে বেটা কাঁদতে কাঁদতে শেষ, নিজের ঘরের বডি বাজারে ফ্যাট ফিট দেখায় ঘুরে, এরকম হুজুরও বোধ দেশে নাই? আছে, আছে। এজন্য বলি, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আপনি যদি পরিপূর্ণ পর্দার আদলে যদি নিজে না চলেন, আপনি যদি ইসলাম নিজে প্র্যাকটিক্যালি জীবনে বাস্তবায়ন যদি না করেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওই কথা কেন বলো যেটা তুমি নিজে মানো না, যে আমল করো না। নিজেকে আমল করতে হবে, নিজেকে আমল করতে হবে, তাহলে আপনার জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে। আমার ভাইয়েরা, স্ত্রীকে কমান্ড করুন। স্ত্রী হলো বাঁকা জাতির মতো, ঠিক না? আমার আলোচনার বিষয়ের সাথে এটাও অ্যাড করে দেওয়া হয়েছে যে হুজুর
ফিনিশিং একটু পর্দার কথা বললেন, এর জন্য আমি পর্দার কথা বলছি। এটাও আমার বিষয়ের ভিতরে, বিষয়ের বাহির থেকে বলছি না। আমার ভাইয়েরা, তো আপনি আপনার পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে স্ত্রীকে বেশি টাইট দিবেন না। কি দিবেন না? বেশি টাইট দিলে এটা ভেঙে যাবে, এটাকে আপনি ধরে রাখতে পারবেন না। ভালোবাসার আমেজি মিশিয়ে বলবেন, প্রাণের স্ত্রী, বোরকাটা পরলে তো তোমাকে মাশাআল্লাহ সুন্দর লাগে, তবে বাজারের সস্তা বোরকা, যেই বোরকা পরলে পর্দা ঠিক থাকে না, ওই বোরকা পরা যাবে না। পড়তে হবে ওই পর্দার পোশাক যেটা পরলে আপনি কার বউ মানুষ দেখলে বুঝবে না। কিন্তু আজকে বর্তমান প্রেক্ষাপটে বেরিয়ে বোরকা ফেরা ঘর থেকে বের হইলে রিক্সা চালকে গাও অমক ঘরের ভাবেনি গো, কথা কয় না। আরে এ বেটা কেমনে চিনে? আশ্চর্য বিষয়। বউ এলো আমনের, গোয়ালা বাজারের দোকানদারে কেমনে চিনে? একটা পরিচয় হয়ে গেছে কেন? আল্লাহ আমাদেরকে মাফ করুক, পড়ি আমিন। হুজুরকে নিয়ে আসতেছেন? জি, আমি 10:30 মাইক ছাড়বো, আপনারা হুজুরকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ এর মধ্যেই। আমার ভাইয়েরা, কি রাগ করতেছেন? ওয়াজ বোধ আপনাকে পছন্দ হয়েছে না? না হইলে নাই, কিছু করার নাই, হক কথা তিতাই লাগে। তেল মারা ওয়াজ করলে সবার কাছে ভালো, হ্যাঁ হুজুর ঠিক আছে, এই তো ঠিক আছে। আর হক কথা কইলে কেউ খারাপ বলবে, কেউ ভালো বলবে, দেখার বিষয় না, আমাকে বলতে হবে, ঠিক কিনা বলেন? দাওয়াত আসুক বা যাক ওটা চিন্তা না, চিন্তা হলো আসছি বসছি, আমাকে ন্যায্য কথা বলতে হবে, হক কথা বলতে হবে। আমি কি আপনাদের হক আদায় করতে পারতেছি? বলেন, হক আদায় করতে পারতেছি? আমার ভাইয়েরা, তাহলে আপনি পারিবারিক জীবনে পর্দার ব্যবস্থা করেন, নামাজের ব্যবস্থা করেন। আপনার মেয়েটাকে, আপনার ছেলেটাকে আপনি নামাজি বানান, আল্লাহওয়ালা বানানোর লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যান। বন্ধু, আজ আপনি মরে গেলে আপনার সন্তান যে আপনি রেখে যাবেন, এই যে মুসলমান হয়ে মারা যাবে, এই গ্যারান্টি আপনার কাছে নাই। কথা বলেন, এমন একটা পরিস্থিতিতে আমরা চলে আসছি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনের পথে, ইসলামের পথে পরিপূর্ণভাবে যেন তাদেরকে আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, বাস্তব জীবনে যদি আমরা পরিপূর্ণভাবে বিনয়কে যদি আমরা গ্রহণ করে নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর পরিমাণ নাজাতের ব্যবস্থা করে দিবেন। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ নাজাতের জিন্দেগি দান করুক, আমরা পড়ি আমিন। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। যারা তোমার অনুসরণ করে, যারা তোমার অনুসরণ করে, মুসলমান ভালো করে বুঝে নেন, সূরা আশ-শুআরা এর 215 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যারা তোমাকে অনুসরণ করে সে সকল বিশ্বাসীদের প্রতি তুমি বিনয়ী হয়ে যাও। আমাদেরকে আমাদের ছোট ছোট সন্তানরা বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? আমাদের ছোট ছোট সন্তানরা আমাদেরকে বড় ভালোবাসে, বিশ্বাস করে। আমাদের গ্রামবাসী আমাদেরকে বিশ্বাস করে, আমাদেরকে ভালোবাসে। ওই ভালোবাসনেওয়ালা মানুষ যারা আমাকে ভালোবাসে, তাদের প্রতি আমরা যেন বিশ্বাসী হয়ে যাই, বিনয়ী হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। আপনাকে একজনে বিশ্বাস কইরা, চাচার নাম কি? ও আব্দুল, আপনার নামই তো পড়ছিলাম নাকি? মাশাআল্লাহ, হায়াত দারাজ করে পড়ি আমিন। এই যে এটা আপনার হাতে নেন, এটা আমি ওনার কাছে আমানত রাখলাম। উদাহরণস্বরূপ আমি আপনাকে বুঝাম না, রাগটা করিয়া না চাইয়েন, বদ্ধ দিবেন নেই? ঠিক আছে, আগে কইলেন ওলাবার কে ভাইটা আমার কে দিচ্ছে, আমার ভাইয়ের রাগটা করিয়া না চাইয়েন। আবার ওনার কাছে আমি এটা আমানত রাখলাম, কিংবা বিশ্বাস করে রাখলাম। জানুয়ারি 4 তারিখ ওনার কাছে এটা আমি হস্তান্তর করলাম, খালিক সাহেব এটা আপনার কাছে রাখেন। চতুর্দিকে চোর বাটপার বেড়ে গিয়েছে, আমার ঘরটা বড় নড়বড়ে, আমার ঘরে এটা রাখা বড় নিরাপদ নয়, আপনার কাছে রাখেন, আপনার কাছে আমানত রাখেন। দিয়ে দিলাম আমি আজ শনিবার, অনেকে বলে দিলাম ফেব্রুয়ারি মাসের 4 তারিখ আপনার কাছ থেকে আমি এটা নেব। ফেব্রুয়ারি মাসের 4 তারিখ যখন আব্দুল খালিক সাহেবের কাছে আসলাম, ও চাচা যান, আপনার কাছে যে আমি একটা স্বর্ণের ভার রাখলাম, কিংবা 50,000 টাকার একটা ভান্ডিল রাখলাম, চাচা গো, আমার তো এখন টাকাটা প্রয়োজন, টাকাটা দিলে আমার জন্য একটু আহসান হয়। চাচা বড় প্রভাবশালী, চাচা আমারে হুমকি ধামকি দিয়া বলে, বেটা তোর টাকা লাগবে, তুই আমার এনে বলবি টাকা কবে রাখছিস আমার কাছে। এরকম বধু আমানত দান আমাকে দেশে নাই, কথা কয় না, আছে না নাই?
এরকম আমানতদারিতা সমাজের মধ্যে অভাব নাই। তখন আপনি চিন্তা করেন, আরে কি রে আশ্চর্য বিষয়, চাচা মসজিদে বেরিয়েছে রে, টাকাটা দিলাম, এবারে কইতে আছে আমার লাগলে আমি তার কাছ থেকে চাইতাম, আমি কোন সময় তার কাছে টাকাটা জমা রাখলাম, বেড়ায় তো খাড়ায় হাট ফেল। এরকম আল্লাহর ওলি আমাকে সমাজে বোধ হয় নাই? আছে আছে আছে। এটা ডাকাত, এটা মানুষ হত্যাকারী, এটা জুলুমকারী, এটা পাপিষ্ঠ, আলেমদেরকে যারা কষ্ট দেয়, এইরকম সন্তান দুনিয়ার জমিন আছে না নাই? হুজুর করে কষ্ট দিলে খুব ভালো লাগে, কথা কন আছে না নাই? আছে। আলেমদেরকে জেলে ঢুকাইলে খুব ভালো লাগে, ফাঁসি দিয়া ফালাই ফেললে তো মিষ্টি বিতরণ করে, কথা কন। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, চাচা আমানত ফিরিয়ে দিছে, ঠিক আছে পাইলাম, চাচা আমানত ফিরিয়ে দিছে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আরেকটু মায়া করবেন, আল্লাহু আকবার। তাহলে রাব্বুল আলামিন বলেন, যারা তোমার অনুসরণ করে, যারা তোমাকে অনুকরণ করে, ওই মানুষদের সাথে তুমি বিশ্বাসী হয়ে যাও, ওই মানুষদের প্রতি তুমি বিনয়ী হয়ে যাও, যে নাকি তোমার আল্লাহর জন্য ভালোবাসছে। তুমি যতই খারাপ হও না কেন, তুমি আল্লাহর জন্য ওই মানুষটার সাথে তুমি ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাউকে কষ্ট দেওয়া যায় না। মুসলমান প্রিয় বন্ধু, ভালো করে বুঝে নেন, আপনি বিনয়ী হবেন কার জন্য? জোরে বলেন, কার জন্য? আপনি বিনয়ী হবেন আল্লাহর জন্য। আপনি যদি আল্লাহর জন্য বিনয়ী হয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে সকল জায়গায় সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাতছানি যত আসুক, চলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আমরা কার কাছে চাই? আর একটু জোরে বলেন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। মারহাবা। আমাদের হৃদয়ে কার ভয়?
জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় যেই হৃদয়ের মধ্যে থাকে ওই মানুষ কখনো কাউকে ঠকাতে পারে না, কষ্ট দিতে পারে না। কথা কয় না। আমি মুসলমান, আমি কাউকে কষ্ট দিতে জানি না। আমি মুসলমান, আমি কাউকে ঠকাতে জানি না। আমি মুসলমান, আমি গুনাহ করতে পারি না। ঠিক কিনা বলেন? মুসলমান গুনাহ করে কিভাবে? মুসলমান তো তার রবকে ভয় করবে, মুসলমান তো তার রবকে স্মরণ করবে, যেজন্যই তো মুসলমান গুনাহমুক্ত থাকবে। আজকে আমরা মুসলমানেরা এক একজন বড় বড় অসতের লিডার, কথা কন ঠিক কিনা? নামাজের সেজদা দিতে দিতে কপালে দাগ পড়ে গিয়েছে, হজ করতে করতে পাসপোর্টের খাতা শেষ হয়ে গেছে, ওই বাইতুল্লাহ যায় বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সেখান থেকে আইসাই বাড়িতে আইসা মানুষকে কষ্ট দেয়, মানুষকে হেড্রেক করে, কথা কন ঠিক কিনা? এটা আল্লাহর দরবার একটা হাজি হতে পারে না, এটা এক নাম্বার ফাজি, কথা কন ঠিক কিনা? হাজি নামের ফাজি আমাদের দেশে আছে না নাই? নামের আগে হাজি লেখলো না, কিরে ভাতিজা তুই জানোস না বেটা আমি যে হজ করছি, নামের আগে হাজি লেখলি না, কিনলে গিয়া পোস্টার আবার কর, লাগলে আমি 10,000 দিমু, কথা কয় না? এত নামের আগে হাজি লাগবো? আশ্চর্য বিষয় বেটা। তো নামাজ পড়ো, নামের আগে নামাজি কেন লাগাও না? কাবা কথা কন। হজ করলে যদি নামের আগে হাজি লিখতে হয়, তো তুমি যে জাকাত দাও তা নামের আগে লেখো জাকাতি মোহাম্মদ আব্দুল করিম, জাকাতি কেন লেখলা না? নামাজ পড়ো, নামের আগে নামাজি আব্দুল করিম কেন লেখলা না? ও হজ দামি হুজুর টেয়াদি করছি না, ও নামের আগে হাজি না লেখলে হয়নি। হ্যাঁ মুসলমান ঠিক কাজে বেটা। এই জন্য আল্লাহর কাছে বিনয়ী হয়ে যান। কি হবেন? কথা বলে না কি হবেন? আলোচনা বিষয় তো ছিল আমার বিনয়, এটার উপরে দিয়ে তো কই দিছি, এখনো মুখস্থ হয় নাই। কার জন্য বিনয়ী হবেন? জোরে বলেন কার জন্য? অহংকার করব না, আপনি আল্লাহর জন্য বিনয়ী হবেন। মানুষ আপনাকে ঠকাক, ও ভাই ঠিক আছে তুই তোর আল্লাহ ভালো রাখুক, আল্লাহর কাছে দোয়া করেন। যখনই মোনাজাত করবেন, যখনই আপনি মোনাজাত করবেন, রবের কাছে দোয়া করবেন, ও রব্বুল আলামিন আপনি আমার পরিচিত অপরিচিত, আমার কাছের এবং দূরের, আমি যারে চিনি যারে চিনি না, গোটা দেশবাসী সবাইর আপনি ভালো রাখেন, সবাইরে সুস্থ রাখেন। এটা হলো মুসলমান, যে নাকি সবার জন্য দোয়া করে। আপনি যখন সবার জন্য দোয়া করবেন, আপনার মালিক আপনার জন্য ওই দোয়াগুলো সবার আগে আপনার জন্যই কবুল করে দিবে। আরেকটি কথা বলে যাই, যুবক, আব্বা আম্মার খেদমত করবা। কার খেদমত? আব্বা আম্মার খেদমত করি, এটা দোয়ার জায়গা।